পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। কলেজ ক্যাম্পাসে বাইকের উপর বসে সিগারেট খাচ্ছি আর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। হঠাৎ কেউ এসে বলল, ভাই, মেঘা তো একটা ছেলের হাত ধরে কথা বলতেছে। সিগারেটটা ফেলে হাতে লাঠি নিয়ে ছেলেটার কাছে গেলাম। ছেলেটার কাছে গিয়ে ওকে কিছু বলতে যাব, তখনই মেঘা বলল, এখানেও গুন্ডামি শুরু করে দিয়েছিস? তুই কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না? তোর জন্য আমার নিজের কোনো স্বাধীনতা নাই। এরকম করে বলছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাই তো তোমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না। তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তারপরেও কেন তুই বুঝতেছিস না? ভালোবাসি তো দূরে থাক, তোর ছায়াও আমি দেখতে চাই না। হ্যাঁ জানি, হাজারবার তুমি বলেছ আমায় ভালোবাসো না, আর কতবার বলবে এই একই কথা? এখন ভালোবাসি বললেই তো হয়। উফ, ওই তোর কি কোনো লজ্জা শরম নাই? তোকে এত বলি, তাও তুই আমাকে বিরক্ত করিস। ভালোবাসলে সব কিছু সহ্য করা যায়। তুমি আমাকে ভালোবাসো, তারপর দেখবা তুমিও আমার সব পাগলামো সহ্য করতে পারবা। সাইকো তুই একটা। তোর জন্য কলেজে কেউ আমার সাথে কথা বলতে আসে না, সবাই তো আমারে দেখলেই দৌড়ে চলে যায়। কেনই বা বলবে? সবাইকেই তো মেরে হাসপাতালে পাঠিয়ে দিস। ছেলেদের সাথে কথা বলার কোনো দরকার নেই। যে ছেলে তোমার সাথে কথা বলবে তার অবস্থা খারাপ করে দিব। ওর কত বড় সাহস তোমার হাত ধরে? আজকে তোকে মেরেই ফেলবো। যেখানে তোমার সাথে কোনো ছেলে কথা বললে আমি সহ্য করতে পারি না, সেখানে ও তোমার হাত ধরে? ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি ইচ্ছা করে ধরিনি। ওর কাছ থেকে বই নিতে গিয়েছিলাম, তখন ওর হাতে হাত লেগে যায়। আমাকে মাফ করে দিন ভাইয়া, আমি আর কখনো ওর সাথে কথা বলবো না। তোকে এখন কিছু না বলে ছেড়ে দিলে অন্য ছেলেরাও ওর সাথে কথা বলতে সাহস পাবে, তাই তোকে তো শাস্তি পেতেই হবে। ওর কিছু করলে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। ওকে ছেড়ে দে তোমার কথা কেন শুনবো? তুমি তো আমাকে ভালোবাসো না। প্লিজ, ওকে ছেড়ে দে। আচ্ছা যাও, ছেড়ে দিলাম। একদিন ঠিকই তুই পস্তাবি। আমি কখনো তোকে ভালোবাসবো না। কেন বাসবে না? তোমার তো কোনো বয়ফ্রেন্ডও নেই, তাহলে আমায় ভালোবাসবে না কেন? আমি আর কি করলে তুমি আমায় ভালোবাসবে বলো? তোর কিছু করতে হবে না, আমি তোকে কখনোই ভালোবাসবো না। এটা বলে মেঘা চলে গেল। ভাবতেছি মেঘা আমায় কেন ভালোবাসে না। ছোটবেলা থেকে মেঘাকে ভালোবাসি, আর ও শুধু আমাকে অবহেলাই করে এসেছে। পাশাপাশি বাসা হওয়াতে ছোটবেলা থেকেই মেঘার সাথে পরিচয়। মেঘার বাবা আর আমার বাবা ভালো বন্ধু বটে। এ পর্যন্ত যে মেঘাকে কত হাজারবার ভালোবাসি বলেছি তার ঠিক নেই। আগে তো যাও আমার সাথে কথা বলতো, এখন তো আমায় সহ্যই করতে পারে না। মেঘা রবিকে যতই ইগনোর করুক না কেন, রবি সবসময় মেঘার সাথে কথা বলতে আসবেই। কলেজে রবিদের সাথে আর মেঘাদের সাথে সম্পর্ক একদমই ভালো না। রবি আর মেঘার ডিপার্টমেন্টও আলাদা। রবি অ্যাকাউন্টিংয়ে আর মেঘা ইংরেজি। পুরো কলেজ জানে এই দুই ডিপার্টমেন্টের শত্রুতার কথা। একমাত্র রবি ব্যতিক্রম। মেঘা বিরক্তিকর ভাব নিয়ে ওর বন্ধুদের কাছে আসলো। মেঘাকে দেখে ওর বন্ধুরা বলল, কি হয়েছে তোর? কি আর হবে, ওই বদমাইশ ছেলেটা আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। ওর জন্য কোথাও গিয়ে শান্তি নাই। প্রিন্সিপালের কাছে বিচার দে। কতবার দেব বিচার? ওকে তো কলেজ থেকেও বের করে দিচ্ছে না। এবার আমরা সবাই যাব তোর সাথে। এভাবে আর কতদিন ওর অত্যাচার সহ্য করবি? আজকে এর একটা সমাধান করতে হবে। মেঘা আর ওর বন্ধুরা প্রিন্সিপালের কাছে বিচার দিতে গেল, আর অন্যদিকে রবি বসে বসে ওর বন্ধুদের কথা শুনছে। মনে হচ্ছে যেন ওর কানে তুলা দেওয়া, তাই ওরা যা বলছে ও না শোনার ভান করে বসে আছে। তোর জন্য তো কলেজে আমাদের কোনো মান সম্মান আর বেঁচে নেই। আমি আবার কি করলাম? তুই জানিস মেঘাদের ডিপার্টমেন্টের সাথে আমাদের ডিপার্টমেন্ট এই শত্রুতার কথা, তারপরেও কেন মেঘার পিছনে ঘুরিস? এমন তো না যে তোকে ভালোবাসে। মেঘা প্রিন্সিপালকে বলল, স্যার, আপনি কি রবিকে কিছু বলবেন? ও আমায় এত বিরক্ত করে, তারপরও আপনারা ওকে কলেজ থেকে বের করে দিচ্ছেন না। কেন বের করে দিতে পারছি না তা তুমিও ভালো জানো। আচ্ছা, তোমার বাবা আর রবির বাবা তো বন্ধুও, তুমি তোমার বাবাকে এসব জানাতে পারো। বললে হয়তো রবির বাবাকে কিছু বলতে পারে, তাহলে হয়তো তাদের বন্ধুত্বও নষ্ট হয়ে যেতে পারে। সেই ভয়েই তো কিছু বলি না। তোমার বাবাকে বলা উচিত। এভাবে আর কতদিন চলবে? মেঘা আর ওর বন্ধুরা প্রিন্সিপালের রুম থেকে চলে আসলো। মেঘা ভাবতেছে কি করবে। মেঘা আর কোনো উপায় না পেয়ে ওর বাবাকে বলারই সিদ্ধান্ত নিল। মেঘা আর ওর বন্ধুরা সবাই একসাথে আড্ডা দিচ্ছে।
হঠাৎ রবি এসে বলল, প্রিন্সিপালকে বলে কোনো লাভ হলো কি? তুই কেন বুঝতে পারছিস না আমি তোকে ভালোবাসি না? তারপরেও কেন আমায় বিরক্ত করছিস? বিরক্ত করছি এটা কেন বলছো? আমি তো তোমাকে ভালোবাসি, তাই তো তোমার কাছে আসি। আর তুমি যে বারবার প্রিন্সিপালের কাছে বিচার দিতে যাও কিন্তু নিরাশ হয়ে আসো, এটা আমার খুবই খারাপ লাগে। রবি, তুই কিন্তু বেশি বেশি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। আমি তো ভয় পেয়ে গেছি, প্লিজ আমাকে মাফ করে দেন। তোরা আবার কি করবি রে? মার খেতে না চাইলে এখান থেকে চলে যা। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। এরকম করে বলছো কেন? তোমাকে ভালোবাসি বলেই তো এসব করি। রবি এই কথা বলার পরই মেঘার বন্ধুরা ওকে মারতে লাগলো। রবি বুঝতে পারছে না ওরা হকি স্টিক কোথায় পেল। তার মানে আগে থেকেই ওদের পরিকল্পনা করা ছিল। মেঘার বন্ধুরা রবিকে ধরে নিয়ে গেল, একটা রুমের ভিতর নিয়ে রাখলো, তারপর সবাই মিলে মারতে লাগলো। রবির বন্ধুরা সবাই একসাথে আড্ডা দিচ্ছে। হঠাৎ কেউ দৌড়ে এসে ওদের বলল, রবিকে ইংলিশ ডিপার্টমেন্টের ছেলেরা মারতেছে। ওরা দৌড়ে গেল, রবিকে মাঠের ভিতরে পড়ে থাকতে দেখলো। রবিকে হাসপাতালে নিয়ে গেল। অন্যদিকে মেঘার বন্ধুরা ভাবছে রবিকে উচিত শিক্ষা দিতে পেরেছে, কিন্তু মেঘা ভাবছে অন্য কিছু। মেঘার বন্ধুরা ওকে বলল, কি হলো, তুই চুপ করে আছিস কেন? না মানে রবিকে মারাটা কি ঠিক হলো? কি বলছিস এসব? ও তোকে এত বিরক্ত করেছে, প্রিন্সিপালকে বিচার দিলাম, তাও তো কিছু হলো না। ওকে এতবার নিষেধ করছি, তাও কি শুনেছে ও? তাহলে এই কথা বলছিস কেন? ও একটা জেদি ছেলে, কখনো কারো কথা শুনে না। যতবারই প্রিন্সিপালকে বিচার দিয়েছি তারপরেও আরো বেশি আমাকে বিরক্ত করছে। আর আজকের পর তো মনে হয় আরো বেশি করে আমায় বিরক্ত করবে। তো আমরা কি চুপ করে থাকবো নাকি? এত চিন্তা করিস না তো, সামনে আমাদের কি কি প্ল্যান আছে ওইটা চিন্তা কর। বিকালে মেঘা আর ওর বন্ধুরা ঘুরতে গেল। নদীর পাড়ে বসে আছে ওরা, কেউ গিটার বাজাচ্ছে আর সবাই একসাথে গান গাইছে। হঠাৎ একটা ছোট মেয়ে মেঘার কাছে আসলো। মেয়েটা ফুল বিক্রি করে, নদীর পাড়ে প্রায় সময় দেখা পাওয়া যায়, তাই মেঘা মেয়েটাকে মোটামুটি চিনে। মেয়েটা মেঘার কাছে এসে একটা গোলাপ দিল আর বলল, আপু, এক ভাইয়া আপনাকে এটা দিতে বললো। মেঘা ভাবছে ওকে গোলাপ কে দিবে, রবির তো দেওয়ার কথা না, আর ও দিলেও নিজে এসে দিবে, অন্য কাউকে দিয়ে পাঠাবে না। মেঘা গোলাপটা নিয়ে মেয়েটাকে বলল, তোমাকে এটা কে দিতে বলেছে? এক ভাইয়া আপনাকে এটা দিতে বললো। সে এখন কোথায় আছে তুমি জানো? না আপু, সে আপনাকে এটা দিতে বলেই চলে গেছে। এটা বলে মেয়েটা চলে গেল। মেঘা গোলাপটার সাথে একটা চিরকুট দেখতে পেল। চিরকুটটা খুলে পড়তে লাগলো মেঘা, ফুলের মতোই নিষ্পাপ আর সুন্দর তুমি, তোমাকে দেখলে নিজেকে হারিয়ে ফেলি। জানি না এটা ভালোবাসা কিনা, যদি হয় তাহলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। শেষে লেখা। অপরিচিত একজন। মেঘা বুঝতে পারছে না এটা কে পাঠালো। হঠাৎ মেঘার মেসেজগুলোর কথা মনে পড়ে গেল। মেঘাকে 15 দিন পর পর আলাদা আলাদা নাম্বার থেকে কেউ মেসেজ পাঠায়, কবিতার মতো কিছু লেখা থাকে তাতে। এরকম 3-4টা হবে মেসেজ। নাম্বারগুলোয় কল দিয়েছিল মেঘা, কিন্তু সবগুলো বন্ধ। আর আজকে এই গোলাপ দিল আবার কেউ। এই দুইটার সাথে কি কোনো সংযোগ আছে নাকি আলাদা আলাদা ব্যক্তি? মেঘাকে চুপ থাকতে দেখে ওর বন্ধুরা বলল, এত ভাবিস না তো, কত ছেলেই তো তোকে গোলাপ দিল, আর আজকে তো রোজ ডে, তাই হয়তো দিয়েছে। আর দেবে কে সেটাই তো ভেবে পাচ্ছি না। আমার রহস্য ভালো লাগে না। আর মেসেজগুলোই বা কে পাঠায়? আজকে আবার গোলাপ। হবে হয়তো কোনো হারামজাদা, যে সামনে এসে বলতে ভয় পাচ্ছে, তাই এসব করছে। এখন এসব নিয়ে ভাবা বন্ধ করতো। মেঘা ভাবা ভাবি বন্ধ করে আড্ডায় মন দিল। ওরা মাঝে মাঝেই নদীর পাড়ে এসে সবাই মিলে গান গায়। অন্যদিকে রবিকে ওর বন্ধুরা হাসপাতালে ভর্তি করালো। ডাক্তার এসে ব্যান্ডেজ করে দিল আর কিছু ওষুধও লিখে দিল। রবি চুপচাপ রয়েছে। ওর বন্ধুরা সবাই ওকে অনেক কিছু বলছে, কিন্তু রবি কোনো কথা বলছে না। দেখলি তো কি হলো? যা, আরও ওকে ভালোবাসার কথা বল, আরও তোকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিক। ভাই এসব বাদ দে এখন, ও তোকে ভালোবাসে না, তারপরও ওকে বিরক্ত কেন করিস বলতো? এভাবে ওর পিছু পড়ে থাকলে কোনো লাভ তো হবে না। এবার তো একটু পরিবর্তন হ। তোর জন্য কত মেয়ে পাগল, আর তুই কিনা মেঘার জন্য এভাবে মার খাচ্ছিস। রাতে মেঘার বাবা বাসায় আসলে মেঘা তাকে রবির ব্যাপারে বলে সব কিছু। এতদিন মেঘা চুপ করেছিল, কিন্তু এখন আর চুপ করে থাকা যাবে না। এখন যদি ওর বাবাকে না বলে তাহলে পরে আরও অনেক সমস্যা হতে পারে। তাই সব কিছু বিবেচনা করেই মেঘা ওর বাবাকে বলার সিদ্ধান্ত নিয়েছিল। সব শুনে মেঘার বাবা বলল, ও তোকে এত বিরক্ত করে আর তুই আমাকে আগে বললি না কেন? ছেলেটা তো খুবই খারাপ মনে হচ্ছে। আমি চাইনি তোমাদের বন্ধুত্ব নষ্ট হোক,
তাই এতদিন বলিনি, কিন্তু আর পারছি না। ও দিনের পর দিন অনেক দিন বিরক্ত করছে আমাকে। তুই চিন্তা করিস না, আমি ওর বাবাকে বলতেছি। মেঘার বাবা সাথে সাথে রবির বাবাকে কল দিয়ে সব কিছু বলল। বিছানায় শুয়ে আছি, শরীরও অনেক দুর্বল। কি মারটাই না খেলাম। তবে এটা তো এখানেই শেষ হবে না, সময় আমারও আসবে, তখন সব হিসেব নিব। হঠাৎ মা রুমে আসলো। কি হয়েছে তোর? এভাবে শুয়ে আছিস কেন? খাবি না? ভালো লাগছে না তাই শুয়ে আছি, আর খেতে ইচ্ছে করতেছে না। তোর কি শরীর খারাপ? না, আমি একদম ঠিক আছি। যাও তুমি, আমি ঘুমাবো। রবির বাবার বাসায় এসে চিল্লাচিল্লি শুরু করে দিল। কি হয়েছে তোমার? তোমার আদরের ছেলে কোথায়? সে আজ কি করেছে তার কি খবর রাখো? রবি আবার কি করলো? ও শরীফের মেয়েকে বিরক্ত করে কলেজে। মেয়েটা তার বাবার কাছে বিচার দিয়েছে রনির নামে। শরীফ যখন বলল আমার ছেলে ওর মেয়েকে বিরক্ত করে, তখন কতটা ছোট হয়েছি আমি, একবার সেটা চিন্তা করেছো? কি বলছো এসব? রবি কেন ওকে বিরক্ত করবে? সেটা তো তোমার ছেলেই বলতে পারবে। ডাকো ওকে। ও ঘুমাচ্ছে। এখন তো ঘুমাবে, পড়ালেখা তো আর নেই। ওর জন্য আজকে আমার মান সম্মান সব শেষ। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে আসলাম। আমাকে দেখে বাবা বলল, তুই মেঘাকে কেন বিরক্ত করিস? বাবার কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বাবাকে এটা কে বলল বুঝলাম না। আমি আবার কখন মেঘাকে বিরক্ত করলাম? আবার মিথ্যা কথা বলিস। মেঘা ওর বাবার কাছে বিচার দিয়েছে। তুই যদি আর কখনো মেঘাকে বিরক্ত করিস তাহলে তোর এখানেই থাকা বন্ধ। কি মেরে বাবা, মায়ের খাওয়ালো আবার বিচারও দিল। ক্যাম্পাসে চুপ করে বসে আছি, হঠাৎ বন্ধুরা বলল, তোকে মেরেছে, সেটা ক্যাম্পাসে সবাই জেনে গেছে। ভালো, বাদ দে তো। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, হঠাৎ একটা ছেলে এসে বলল, আপনার নাম কি মেঘা? হ্যাঁ, কেন? ছেলেটা আমার হাতে একটা বাক্স দিল আর বলল, একজন আপনাকে এটা দিতে বলল। এটা বলেই ছেলেটা চলে গেল। আজকে আবার এটা কে পাঠালো? বুঝতেছি না কে এসব পাঠাচ্ছে। আজকে আবার কি পাঠালো? তোর রোমিও? থাক, ফাইজলামি করিস না তো। ছেলেটা কে হতে পারে বলতো? রবি দূর থেকে মেঘাকে দেখছে আর ভাবছে কোনোদিনও কি মেঘা ওকে ভালোবাসবে। রবি ভাবছে মেঘার হাতে ওই বক্সটা কে দিল, যে করেই হোক তাকে খুঁজে বের করতে হবে। মেঘা অন্য কারো হয়ে যাবে, রবি তা চিন্তাও করতে পারে না। রবির বন্ধুরা এসে ওকে বলল, তুই কি ভালো হবি না? এত কিছু বললাম, এখন আবার মেঘার দিকে তাকিয়ে আসিস। চল তো এখান থেকে। তোরা যা, আমি পরে আসছি। মেঘাকে কেউ এসে একটা বক্স দিল, ওটার ভিতরে কি আছে তা দেখতে হবে। ওটার ভিতরে কি আছে তাতে তোর কি? হয়তো কোনো ছেলে চকলেট পাঠিয়েছে, কারণ আজকে তো আবার নাকি চকলেট ডে। কি বলিস? ওই ছেলেকে তো মেরে হাসপাতালে